নমস্কার, এখন ঘড়িতে সময় হচ্ছে 9:05। আমি রয়েছি কলকাতা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর আমার পিছনে একটি ট্রেন রয়েছে, দেখতে পাচ্ছেন। এই ট্রেনটিতেই আমি জার্নি করব। প্রথমে বলে দিই, এই ট্রেনটিকে বলা হয় সাধারণ মধ্যবিত্ত মানুষের ট্রেন, কারণ ট্রেনটির নাম হচ্ছে গরিব রথ এক্সপ্রেস। আমি আজকে জার্নি করছি 12517 কলকাতা গুয়াহাটি গরিব রথ এক্সপ্রেস। আমার জার্নি ডেস্টিনেশন থাকবে নিউ জলপাইগুড়ি পর্যন্ত। তো এখান থেকে ছেড়ে যাওয়ার টাইম হচ্ছে 9:45 এবং পরের দিন সকাল 7:25 পৌঁছাবো নিউ জলপাইগুড়ি। তো মোটামুটি এই ট্রেনটার জার্নি এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আমি দাঁড়িয়ে রয়েছি G20 কোচ নাম্বারের সামনে। এটাই হচ্ছে আমার কোচ। আর এটাকে গরিব রথ বলা হয় তার অন্যতম কারণ এই ট্রেনটির ফেয়ার। এখানে ফেয়ারটা প্রথমে একটু আপনাদের প্রথমেই বলে দিই, এখানে যদি নর্মাল টাইমে আপনারা টিকিট কাটছেন 715 টাকা আপনার ভাড়া পড়বে। আর যদি তৎকালে কাটছেন তাহলে সেক্ষেত্রে 1030 টাকা ভাড়া পড়বে। তারপরে জিএসটি যা চার্জেস থাকে সেগুলো অ্যাড হয়ে যায়। তো এই হচ্ছে মোটামুটি ফেয়ার। তো সেই কারণেই কিন্তু বলা এটা গরিব রথ। আর এই ট্রেনটি প্রথম চালু হয়েছিল 2006 সালে 4 অক্টোবর বিহারের সাসারা থেকে পাঞ্জাবের অমৃতসর পর্যন্ত। তৎকালীন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব এই ট্রেনটি প্রথম চালু করেন বা উদ্বোধন করেন। তো তারপর থেকে ভারতের নানান প্রান্তে এই ট্রেনটি চলছে। আজ আমি চড়ার সুযোগ পেয়েছি, আপনাদের সাথে পুরো জার্নি শেয়ার করব। আমার সিট নাম্বার হচ্ছে 30, আপার বার্থ পড়েছে। এটা একটু সমস্যার যারা ব্লগ বানায় তাদের ক্ষেত্রে। তো যাই হোক, তৎকালে কেটেছি, যা সিট পাবো সেটাই যথেষ্ট এখন এই টাইমে। তো ভিতরে যাই, আপনাদের দেখাই, তারপরে পুরো জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। অ্যাকচুয়ালি এখানে 1 থেকে শুরু হচ্ছে, যেহেতু আমার 30 রয়েছে, যে কোনো গেট থেকে উঠলেই সুবিধা হবে, মিডিলেই পড়ছে আর কি। ওয়াশরুম ওপেন, এখানে কোমোড রয়েছে। ক্লিন না মনে হচ্ছে, নাকি এখন মানুষ ঢুকে এরকম অবস্থা করেছে বুঝতে পারছি না। এদিকে ইন্ডিয়া। তো এই হচ্ছে কোচ, বেশ টাইট রয়েছে। ওইদিকে প্যাসেঞ্জার রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি একটু আপনাদের। থার্ড এসির মতন করেছে, 3E এগুলো। তো এখানে একটি মিরর রয়েছে, ব্ল্যাঙ্কেট এগুলো দেওয়া রয়েছে, চার্জিং পোর্ট, রিডিং লাইট। এই হচ্ছে সাইড আপার, এখানেও তাই, রিডিং লাইট। সাইড লোয়ার, এসি ভেন্ট রয়েছে উপরে। এই হচ্ছে কোচ। তো আমার সিটে আমি ব্যাগ রেখে দিলাম, সিটের নিচে আর কি। আর এটা বেশ টাইট রয়েছে। অ্যাকচুয়ালি এটা 3E, থার্ড এসি না, কোচটা আর কি, যেটা নতুনভাবে বানানো হয়েছে। 3 আপনারা অনেকে জানেন। তো ফুল ট্রেনটা 3E কিনা আমি জানি না। তো যাই হোক, মোটামুটি বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। তো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করবো। আপাতত টাইম হচ্ছে আপনার 9:20, এখন 20 মিনিট মতো সময় বাকি রয়েছে। তো এই জায়গাটায় দেখছি এখানে সিসি ক্যামেরা রয়েছে, ভিতরেও রয়েছে এখানে। আর এখানে বেসিন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, জল আসছে। তখন ওয়াশরুমটা দেখিয়েছি যখন আমি উঠলাম। তো নির্দিষ্ট সময় থেকে 3 মিনিট মতো লেটে আমাদের ট্রেন ছাড়ছে কলকাতা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। জাস্ট আমরা দমদম স্কিপ করলাম। আমাদের প্রথম স্টপেজ হচ্ছে ব্যান্ডেল। বলে দিই আপনাদের অনেকটা জিনিস, সেটা হচ্ছে এটা কিন্তু বর্ধমান, বোলপুর, শান্তিনিকেতন এদিক দিয়ে যাবে না। এটা ব্যান্ডেল, নবদ্বীপ, কাটোয়া হয়ে বেরিয়ে যাবে, আজিমগঞ্জ হয়ে বেরিয়ে যাবে। তো আমাদের প্রথম স্টপেজ হচ্ছে ব্যান্ডেল জংশন, তারপরে নবদ্বীপ। তো মোটামুটি জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আমি একটু বাইরে এসেছি, এবার ডিনার করি, হাত মুখ ধুলাম আর কি। তো যাই হোক, যতটা সম্ভব আমি কভার করবো, আপনাদের সাথে শেয়ার করবো। আমরা এবার নৈহাটি স্কিপ করবো। আপনাদের বলে দিই, নৈহাটিতে কিন্তু কোনো স্টপেজ নেই, ডিরেক্ট ব্যান্ডেল। ব্যান্ডেলের টাইম হচ্ছে 10:49, 2 মিনিটের হল্ট। তো আমরা নৈহাটি স্কিপ করছি।
করছি নৈহাটি। এখন টাইম হচ্ছে আপনার 10:35। তো এখন সময় হচ্ছে 10:55। আমরা এসে পৌঁছালাম ব্যান্ডেল জাংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। এখানে 2 মিনিটের হল্ট। আসার কথা ছিল এখানে 10:49। তো যাই হোক, এখানে 5 মিনিট মানে 6 মিনিট মতো লেট আছে। এর পরের স্টপেজ হচ্ছে নবদ্বীপ, তারপর হচ্ছে কাটোয়া। নবদ্বীপ টাইম হচ্ছে 10:38। আমাদের ট্রেন ছেড়ে দিল। এর পরের স্টপেজ হচ্ছে নবদ্বীপ, 11:38 টাইম রয়েছে। তো এখানে বেশ গ্যাদারিং হয়ে গেছিলো, সামনের গেটটি বন্ধ ছিল। তো সেই কারণে এখানেই মেনলি গ্যাদারিং হয়ে গেছিলো। আমি আগের গেটে ভয়ে চলে গিয়েছিলাম, মানে যাচ্ছি এত দূরে, যদি না মানে যেতেই প্রথম স্টপেজে এই অবস্থা হয়ে যায়। তো যাই হোক, মোটামুটি আমাদের কলকাতা থেকে এনজি পর্যন্ত মাঝখানে 7টা স্টপেজ থাকছে। যেরকম আমি বললাম, প্রথম স্টপেজ ব্যান্ডেল, তারপরে আপনার নবদ্বীপ, তারপরে কাটোয়া আসছে, তারপরে আসছে আপনার আজিমগঞ্জ, তারপরে জঙ্গিপুর আসছে, তারপরে মালদা আসছে, তারপর কিষানগঞ্জ, তারপরে এনজিবি আমাদের ফাইনাল ডেস্টিনেশন। ব্যাপারটা হচ্ছে, আমি গেটের কাছে যাচ্ছি না। আমি যখন নৈহাটি স্লিপ করছিলাম, আমাদের ট্রেন যখন স্লিপ করছিল না, মানে বেশ ভালো লেভেলে ঠান্ডা লেগে গেছে। যাচ্ছি মাইনাসের জায়গায়। এখন থেকে যদি শরীরের অবস্থা এরকম হয়, যাই হোক, তাই জন্য রিস্ক নিচ্ছি না। আর আপনাদের বলে দিই, এখন আমাদের কারেন্ট এই ট্রেনটার স্ট্যাটাস কি রয়েছে। আমাদের দ্বিতীয় স্টপেজে এখানে আসার টাইম ছিল 11:38, এসে পৌঁছাচ্ছে 11:50। তো মোটামুটি কিছুটা লেট রয়েছে। তো এসে পৌঁছালাম আমরা নবদ্বীপ। বেশ রাশ রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে 2 মিনিটের হল্ট রয়েছে। ব্যাপারটা হচ্ছে, হঠাৎ করে আজকের 5 ডিসেম্বর হঠাৎ করে বিশাল ঠান্ডা পড়ে গেছে। আমাদের ট্রেনটা যখন নৈহাটি স্কিপ করছিল না, তখন আমার হাওয়া লেগে পুরো গলার অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমার ইচ্ছা ছিল তো আজিমগঞ্জ পর্যন্ত কভার করার। এরপরে রয়েছে কাটোয়া, তারপর আজিমগঞ্জ। 1:30 পর্যন্ত কভার করে ভেবেছিলাম, 1:40 নাগাদ আজিমগঞ্জ টাইম ছিল। কিন্তু এখন যা দেখছি পরিস্থিতি, করা পসিবল হবে না। নবদ্বীপ থেকে বেশ ভালো প্যাসেঞ্জার উঠছে, বেশ ফাঁকা স্টেশন। আমাদের কোচটা একদম প্রথম কোচ, দেখতেই পাচ্ছেন। আর এই G20-তে আমি যাদের সাথে কথা বললাম, মোটামুটি সবাই হচ্ছে তৎকাল টিকিট, বেশিরভাগ। তো এটা মনে হচ্ছে তৎকালের কোচ করা হয়েছে কিনা জানি না। তো এখন আমি রয়েছি আমাদের হরিদ্বার ট্রেনের ওয়াশরুমে। এবার শুয়ে পড়ার বলা। সত্যি কথা বলছি, আমি আজিমগঞ্জ পর্যন্ত মানে কভার করে ফেলেছিলাম, 1:30 পর্যন্ত। সেইভাবে আমি প্রিপেয়ার ছিলাম। বাট যা ঠান্ডা পড়েছে না আজকে, মানে যেটা একটু আগে আপনাদের বলছিলাম, আমার মনে হয় শুয়ে পড়াই দরকার রয়েছে। কারণ হাওয়া লেগে অলরেডি আমার গলার অবস্থা খারাপ, যাচ্ছি আবার মাইনাসের জায়গায়। তো সেই যাই হোক, সেই কারণে আমার মনে হয় বাড়াবাড়ি করে কোনো লাভ নেই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কিষানগঞ্জে। বাথরুম থেকে এইভাবে আপনাদেরকে গুড নাইট জানাচ্ছি। ওকে, দেখা হচ্ছে কালকে সকালে। বাই বাই। গুড মর্নিং সকলকে। ঘুম থেকে উঠে দেখি আমরা কিষানগঞ্জ ক্রস করে দিয়েছি জাস্ট। তো এখন সময় হচ্ছে আপনার 6:44। কিষানগঞ্জ রাইট টাইমে ছিল 5:58, 5:58তেই এসেছিল। তো এই হচ্ছে আমাদের কোচের পরিবেশ। ঘুমাচ্ছে, ক্যামেরা ঘোরাচ্ছি না, ফ্রেশ হয়ে কথা বলছি। তো এখন সময় হচ্ছে 7:15। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। কিষানগঞ্জ মিস করে দিয়েছি। ট্রেনের স্ট্যাটাস যদি বলতে হয়, এখন দেখাচ্ছে 7:38-এ এনজিবি পৌঁছাবে, যেখানে 7:25-এ পৌঁছানোর কথা ছিল। এখন বেশ ভালো কম রয়েছে, সে কারণে কিছুটা লেট হতে পারে। বাট ওভারঅল ট্রেনটা যা দেখলাম, প্রিভিয়াস যে স্টেশনগুলো রয়েছে রাইট টাইমে ম্যাচ করেছে। তো এখানে দেখাচ্ছে কিছুটা ট্রেন, আই থিঙ্ক একমাত্র সময় বাকি রয়েছে, কিছুটা ম্যাচ করে নিতে পারবে। আর সকালবেলা এই চত্বরটা বেশ ভালো রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমগুলোও দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এই হচ্ছে বাইরের পরিবেশ। ফগ ফগ রয়েছে, মানে এখন একটু কম আছে, একটু আগে বেশ ভালো ফগ ছিল। তো এখানে বেশ ঠান্ডা রয়েছে। ভিতরে যাই কোচের মধ্যে, চা বা হালকা কিছু খাই, তারপরে জার্নিটা কখন কি শেষ হচ্ছে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো।
তো আমাদের 570 কিলোমিটারের জার্নি শেষ হলো। আমরা এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি জাংশন। এখানে সময় ছিল 7:25, এখন বাজে 7:50, মানে 47 ছিল, এখন 50, থামতে থামতে 50 হয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি একটা জার্নি শেষ হলো। এরপরে অনেক কিছু রয়েছে, ট্রেন ব্লগ দিয়ে এটা শুরু করলাম, সূত্রপাত হলো আর কি। তো দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই। আর এই ট্রেনটা যদি নিচ্ছেন, ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন বলে আমার মনে হলো এখনও পর্যন্ত, মানে যা জার্নি করলাম, ফার্স্ট টাইম জার্নি হলো, বাট বেশ ভালো এক্সপিরিয়েন্স ছিল। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই।